A night of power, prestige, and politics shattered in an instant. আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ডিনার পার্টিতে তার উপরে প্রাণঘাতী হামলা চালালো একদল সন্ত্রাসী। এখন বিষয়টি কি হলো, এই সব কিছু নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য ধরে কন্টিনিউ করুন এবং শেষ পর্যন্ত দেখার পরে যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। বলছিলাম দর্শক, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে একটি হোটেলে ডোনাল্ড ট্রাম্প একটি ডিনার পার্টির হোস্ট করেছিলেন। হঠাৎ সেখানে একদল দুর্বৃত্তরা এসে এলোপাথারি গোলাগুলি করল এবং তখনই ডোনাল্ড ট্রাম্পের যে নিরাপত্তা বাহিনী তারা সেখান থেকে তাকে সেফলি উদ্ধার করলো এবং সেই সন্ত্রাসীদের গ্রেপ্তার করলো। তাদের পরিচয় জানা গেল তারা যুক্তরাষ্ট্রেরই বাসিন্দা। এখন এই হামলার পিছনে কে বা কারা থাকতে পারে? যদি একটু জিওপলিটিক্যালি চিন্তা করেন তাহলে রাশিয়া থাকতে পারে, ইরান থাকতে পারে, চীন থাকতে পারে, উত্তর কোরিয়া থাকতে পারে। কারণ এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের সাথে টেক্কা দিয়ে সমানে সমান লড়তে চাচ্ছে এমন অনেক দেশই আছে। যেমন অর্থনীতিতে চীন আছে যুক্তরাষ্ট্রের পরেই, মানে দ্বিতীয় অবস্থানে। তৃতীয় অবস্থানে ভারত আছে। অপরদিকে পরাশক্তিতে যুক্তরাষ্ট্রকে রাশিয়া টক্কর দিয়ে যাচ্ছে। এছাড়াও উত্তর কোরিয়ার কিং জং উন কথায় কথায় যুক্তরাষ্ট্রকে হুমকি দিচ্ছে। এখন বিষয়টা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলে যুক্তরাষ্ট্রকে এর ভিতরে জড়াতে হয়, না হলে ডোনাল্ড ট্রাম্পের ইতিমধ্যে শত্রু সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে। কারণ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে যখনই ক্ষমতায় আসলেন তারপরেই তিনি নির্বাচনী ইস্তেহারে যা কিছু বলেছিলেন, এমনটা বলেছিলেন যে পৃথিবীতে শান্তি ফিরিয়ে আনবেন, মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনবেন, ফিলিস্তিনিদের উপরে যে ধরনের আগ্রাসন শুরু হয়েছে সবকিছু বন্ধ করে দেবেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করে দেবেন। কিন্তু ক্ষমতায় আসার পরে আমরা দেখলাম যে ঘটনা ঘটলো তার উল্টোটা। তিনি মাদুরোকে তুলে নিয়ে আসলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলেন। এছাড়াও আরো অনেক দেশকে হুমকি দিয়ে রেখেছেন এবং যুক্তরাষ্ট্রের ট্যারিফ বাড়িয়ে বিভিন্ন দেশে চাপ প্রয়োগ করছেন। এমনটা দেখলাম ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পরে। এখন এই সকল কারণে ডোনাল্ড ট্রাম্পের আলটিমেট শত্রু সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে, যার ফলে হামলাটি যে কোনো দিক থেকেই হতে পারে। কিন্তু এখন সবচেয়ে বেশি যাকে সন্দেহ করা হবে বা যার উপরে নজর পড়তে পারে সে হচ্ছে ইরান। কারণ বর্তমান সময়ে ইরান এবং আমেরিকার ভিতরে যে চরম উত্তেজনা বিরাজ করছে, এছাড়াও ইরান এবং আমেরিকার এই যুদ্ধের মাঝখানেই বা শুরুর দিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তার মৃত্যু হলো। এখন এই বিষয়টিকে ইরানের ধর্মীয় জনগণ যারা আছে, মানে ইরানে যে সব এই যে ধর্মীয় কট্টরপন্থী শাসন, সব জনগণ কিন্তু তার পক্ষে না, এর বিপক্ষেও আছে। কারণ এই ইরানের ভিতরে সিআইএ এবং মোসাদের অনেক বড় বড় এজেন্ট এখানে আছে এবং ওইভাবে ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় তারা বসে আছে। তারা তো বসে আছে। এখন মূল কথা হলো, যুদ্ধে যখন আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু হলো তখন যারা ইসলামিক কট্টরপন্থী এই শাসক গোষ্ঠীকে ভালোবাসে তাদের যে অশ্রু, তাদের যে হাহাকার বেদনা আমরা দেখলাম, তাদের ভিতর একটা ক্ষোভ আছে। এবং আয়াতুল্লাহ আলী খামেনি শুধু যে ইরানের প্রেসিডেন্ট ছিলেন এরকমের না, তিনি সর্বোচ্চ ধর্মীয় নেতা, তার মানে ইসলাম ধর্মের সর্বোচ্চ নেতা হিসাবে পৃথিবীতে প্রতিষ্ঠিত ছিলেন। এখন এই ব্যক্তিকে যখন মেরে ফেলা হয়েছে তখন বিশেষ করে ইসলামিক যেই কান্ট্রিগুলো আছে
সেই সকল কান্ট্রির ক্ষোভ থাকতে পারে, ইরানের ক্ষোভ থাকতে পারে, রাশিয়া এবং ইউএসের ভিতরে জন্ম থেকে শত্রুতা লেগে আছে, তাদের ক্ষোভ থাকতে পারে। চীন অর্থনৈতিকভাবে পরাশক্তির দিক থেকে রাশিয়া এবং যুক্তরাষ্ট্রকে টক্কর দিচ্ছে, চীনের ক্ষোভ থাকতে পারে, কারণ চীন ইতিমধ্যেই তাইওয়ানের সাথে যুদ্ধ করছে। এই বিষয়গুলো আমেরিকা ভালো চোখে দেখছে না, ডোনাল্ড ট্রাম্প ভালো চোখে দেখছে না। এবং টেরিফের নামে যে বাণিজ্য যুদ্ধ ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পরে শুরু করে দিয়েছিলেন, সেই বাণিজ্য যুদ্ধ, সেখান থেকেও ডোনাল্ড ট্রাম্পের অনেক শত্রু বেড়ে গেছে। আমি তো আসলে জানি না যে কে বা কারা ডোনাল্ড ট্রাম্পের ডিনার পার্টিতে এই সন্ত্রাসী হামলা করেছে, কিন্তু এটা বলতে পারি যে এই যে কারণগুলো বললাম, যাদের যাদের উল্লেখ করলাম, ঠিক এদের ভিতর থেকেই কেউ না কেউ করেছে। মূল কথা হলো ডোনাল্ড ট্রাম্পের শত্রু সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং বর্তমান সময় এই হামলার পরেও ডোনাল্ড ট্রাম্প তিনি সুস্থ আছেন, স্বাভাবিক আছেন, মানে তার কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তার যে নিরাপত্তা বাহিনীরা তারা তাকে খুব সন্দর্পণে তাকে সেখান থেকে সরিয়ে নিয়েছে। এখন এর আগেও হোয়াইট হাউসে গোলাগুলির ঘটনা ঘটেছে। এখন ডিনার পার্টিতে সে আবার সেই যুক্তরাষ্ট্রই, মানে যেখানে যেই দেশের তিনি প্রধানমন্ত্রী সেখানেই তার উপরে হামলা হচ্ছে, তাহলে তার বাইরে নিরাপত্তা কোথায়? মানুষ যখন একটা নির্দিষ্ট স্কেল থেকে আরো অতিরিক্ত আকারে তার শত্রু সংখ্যা বৃদ্ধি করে, তখন তার জীবনের নিরাপত্তা কমে যায়, এটা স্বাভাবিক ব্যাপার। দেখুন, পৃথিবীর সুপার পাওয়ার বা যারা পৃথিবীর জিওপলিটিক্স, পৃথিবীর অর্থনীতি যারা কন্ট্রোল করে, সেই দেশের প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প, তার উপরে যদি সন্ত্রাসী হামলা হতে পারে, সেখানে অন্য কোনো দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী তাদের কোনো ভ্যালু নেই, যে কারোর উপরেই হতে পারে। কথা হলো আপনার শত্রু সংখ্যা কত সেটা আপনার জানতে হবে। আপনি যদি ইমিডিয়েট এমন কোনো অ্যাগ্রেসিভ মনোভাব প্রকাশ করেন যেখানে আপনার শত্রু সংখ্যা বৃদ্ধি পেতে পারে, তাহলে আপনার জীবনের নিরাপত্তা কমে যাবে, এটাই লজিক। যাই হোক দর্শক, আজকের এই পর্যন্তই শেষ করছি। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।